তাই ভেরি গুড, क्या बात बेटा, शाबाश। কে ফোন করেছিল দাদা? বাড়ির চাকর খাওয়া যান। কি বললো দাদা? এটা বাঞ্জারা মহিলা এসেছে নাচ গান করতে, ওকে বৈঠকখানায় বসিয়ে রেখেছে। দাদা নাচ দেখলে গান শুনলে উত্তেজনা কমে যায় দাদা। জন্যই তো আমি তোকে এত ভালোবাসি রে। দাদা শোনো না, বলো দাদা। তুই বাড়ির ভেতরে যা, তোর বৌদি কালী মন্দিরে পুজো দিতে যাবে, তুই বৌদির সঙ্গে যা। ঠিক আছে দাদা, আমি এখন কি করবো দাদা? ওটা পুরুলিয়া চলে যাবে, সেখান থেকে 4 ট্রাক কাঠ নিয়ে বাবুদার গোড়ায় যাবে, হিসেবটা বুঝে নিয়ে তারপর ফিরে আসবে। ঠিক আছে দাদা, আমি চললাম। ফাঁকা, মোটা বাড়িটা ফাঁকা। এখন শুরু হবে বাঞ্জারার নাচ আর গান। ফুটতে জলায় আমার রক্তটা বন্ধ করা ফুটছে, কারণ এখন শুরু হবে বাঞ্জারার নাচ আর গান। মিষ্টি মিষ্টি এই রাত তুমি তো মিষ্টি মিষ্টি এই রাত তুমি তো মিষ্টি মিষ্টি এই রাত তুমি তো বাঞ্জারার ছদ্মবেশে তুমি আমার বাড়িতে কি করবো বলো? কদিন ধরে যাচ্ছি তোমার সঙ্গে দেখা করবো, কিন্তু কিছুতেই কেউ ঢুকতে দিচ্ছিল না। এই মাধ্যমে এই বাঞ্জারার ছদ্মবেশ করতে হলো। দেখেছিলাম তোমাকে কয়েকটা কথা বলবো বলে। আগেকার দিনে যখন রাজা রাজায় যুদ্ধ হতো, তখন যুদ্ধ শুরু হওয়ার আগে সন্ধি করার জন্য তুই রাজাই ব্যাখ্যা করতো, তুই না পাওনা নিয়ে আলোচনা করতো। আমি এসেছি তোমার সঙ্গে শেষবারের মতো আলোচনা করতে। তোমার কোন প্রশ্নের জবাব আমি দেব না। তুই মহাফল করছো, আগুন নিয়ে খেলা করছো। না, আমি আগুন নিয়ে খেলা করতে চাইছি না। শান্তির স্বর্ণাধারণ আমি যে আগুনটা নেভানোর চেষ্টা করছি। তোর মতো একটা একরত্তি মেয়ে আমার সালা কিছুই করতে পারবি না, কিছুই না। আমি তোমার কিছু করতে পারবো না, তাই তো ভোগ করতে সবকিছু সহ্য করে অসহায়ের মতো হরি পড়ে পড়েছিলাম। তখন ঘুম ভেঙেছে, শ্রীরামচন্দ্রের শক্তি দেখা পেয়েছে, সেই শক্তি করবে তোমার মহা সর্বনাশ। পারবো, তোদের সব কটাকে আমি পিঁপড়ের মতো টিপে টিপে মারবো। কম বলেছিল কৃষ্ণকে মারবো, কিন্তু পারিনি। রাম
বলেছিল রামচন্দ্রকে মারবো কিন্তু পারিনি, কৌরবরা বলেছিল পাণ্ডবদের মারবো কিন্তু পারিনি। একটা কথা মনে রেখো, ধর্ম অধর্মের মুখোমুখি ধর্মই জয়ী হয়েছিল। যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাচ্ছি।